হযরত আবু মুসা আশআরী বলেন ফাকুল্লা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলতে লাগলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এত জোরে জোরে বলেছি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের আওয়াজ শুনলেন, আল্লাহর নবীজি আমাদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা রে আওয়াজ আরো আস্তে দাও। সুবহানাল্লাহ। তো নবীজি যখন বলছেন আস্তে আওয়াজ দাও, তো বুঝাই তো যাচ্ছে আগের আওয়াজটা কেমন ছিল, ঠিক না? বলছেন এত জোরে দিয়েছিলাম আওয়াজ। নবী বলেন আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, আল্লাহর নবীজি বলেন আস্তে আস্তে বলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে riwayat করেন, অনেক জায়গায় riwayatটা এসেছে। আল্লাহর নবীজি বলেন আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, এর লোকজন আস্তে আস্তে বলো। ও ভাইরা আমার, নবীজি আস্তে আস্তে বলার কারণ দর্শাইলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। আল্লাহর নবীজি বলেন তোমরা তো বদিরকে ডাকছো না, আল্লাহকেই তো শোনাচ্ছ। আল্লাহ তো কানে শুনেন না এমন নয়, যে কানে শুনে না আপনাদের ভাষায় কি বলে? কালুয়াই কয়, ঠিক আছে নি? কালুয়া না বদির? বদির খালুয়া সিলেটি ভাষা, আমরা মৌলভীবাজারের ভাষা হইল কি? চিনেন তো এই শব্দ? আল্লাহর নবী বলেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। আল্লাহর নবী বলেন তোমরা তো কোনো খালওয়াকে শোনাচ্ছ না, বদিরকে শোনাচ্ছ না। ও ভাইরা আমার, নবী বলেন অনুপস্থিত এমন কাউকেও তো শোনাচ্ছ না, যিনি দূরে তাকে জোরে ডাকতে হবে। আল্লাহর নবী বলেন আস্তে আস্তে বলো। আবু মুসা আশআরী বলেন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদম পিছনে ছিলাম, আমি মনে মনে পড়ছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, পড়েন আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন এ আবু মুসা, তুমি মনে মনে কি বলছো? তুমি মনে মনে কি পড়ছো? মা তাকুলু ফি নাফসিকা ইয়া আব্দুল্লাহ ইবনে কায়েস। আবু মুসা আশআরীর নাম হলো আব্দুল্লাহ ইবনে কায়েস, উনার উপনাম হলো আবু মুসা আশআরী। আল্লাহর নবী বলেন এরে আব্দুল্লাহ, মনে মনে তুমি কি বলছো আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে কায়েস বলেন, আবু মুসা আশআরী বলেন আনা আকুলু ফি নাফসি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী গো, আমি তো মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলছি, আলিয়্যুল আযীম পড়ছি। আল্লাহর নবী বলেন আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। এরে আবু মুসা শুনো, আমি কি তোমাকে জান্নাতের একটা খাজানা সম্পর্কে বলবো না? সুবহানাল্লাহ। খাজানা চিনেন? এটাকে আরেকভাবে বোঝাই, ভান্ডার চিনেন? ভান্ডার, গুপ্তধন চিনেন? গুপ্তধন, ধন ভান্ডার, যেই ধন ভান্ডার গোপনে রাখা হয় এটাকে খাজানা বলে, এটাকে গুপ্তধন বলে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। সাহাবীরে, আমি কি তোমাকে জান্নাতের একটা গুপ্তধনের ভান্ডার সম্পর্কে বলবো না? আল্লাহর নবীর সাহাবী আবু মুসা বলেন বালা জাআলানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, কেন নয়, কেন নয়, অবশ্যই বলুন। যেই কথা পড়লে, যেই কথা বললে জান্নাতের মধ্যে ভান্ডার তৈরি হয়ে যায়, জান্নাতের মধ্যে গুপ্তধনের ভান্ডার হয়ে যায়, অবশ্যই বলুন। আল্লাহর নবীজি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি পড়তে পারে জান্নাতের মধ্যে তার জন্য বাড়াল তৈরি হয়ে যাবে, ভান্ডার তৈরি হয়ে যাবে। এর মানে কি? আল্লাহ রাসূল ইনডাইরেক্টলি বলছেন তুমি জান্নাতি হবে। জোরে বলে। আপনার কুশাঘার, আপনার ব্যাংক বুঝি জান্নাতে থাকবে আর আপনি বুঝি দুদকে থাকবেন? হইতেই তো পারে না। আপনার ব্যাংক যেখানে আপনিও সেখানে, ঠিক না ভাই? ঠিক। রাসূল বলছেন এটাই জান্নাতের একটা ব্যাংক মনে করতে পারো, মানে তুমি জান্নাতি হবে। আসুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে জুড়ে পড়েছেন আর আবু বকর আস্তে আস্তে তিলাওয়াত করেছেন, মুনাজাত করেছেন। রাসূল বললেন আপনি আস্তে আস্তে কেন পড়লেন? আর ওমরকে বলেন তুমি জুড়ে জুড়ে কেন পড়ছো? আবু বকর জবাব দিলেন আমি তো আল্লাহকেই শোনাচ্ছি। উনি তো ছোট্ট আওয়াজও শুনেন, মধ্যমটাও শুনেন, উচ্চ আওয়াজও শুনেন, সবটাই তো শুনেন। আল্লাহকেই তো ডাকছি, আল্লাহকেই তো শোনাচ্ছি, উনি তো সবটাই শোনেন, সবটাই বুঝেন। ওমরকে বললেন ঠিক আছে, তুমি জুড়ে পড়লা কেন? উনি বলেন আমি যারা ঘুমায় এদেরকে জাগ্রত করতে চাই আর শয়তানরে ভাগাইতে চাই।
ইন্নী আতরুদুশ শাইতান ওয়া উকিজুল ওয়াসনান। উমর বলেন, আমি শয়তানকে পলায়ন করাইতে চাই, শয়তানকে দূর করতে চাই, যারা ঘুমায় এদেরকে জাগ্রত করতে চাই। তো লজিক তো দুটোই ঠিক, যুক্তি তো দুটোই ঠিক। রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের দুজনের যুক্তি ঠিক, তাহলে এক কাজ করো। আবু বকরকে বললেন, আবু বকর আপনার ভলিউম একটু বাড়াই দিয়েন। আর উমরকে বললেন, আপনার সাউন্ড আর ভলিউম একটু কমাই দিয়েন। সুবহানাল্লাহ বলেন। এইবার কি হইল? এতদিন পর্যন্ত আপনি আপনার যুক্তি মতো করছেন, আবু বকর আপনার যুক্তি মতো আপনি করছেন, উমর তার যুক্তি মতো করছে। এখন আমি যেহেতু বলছি, আবু বকর তুমি একটু ভলিউম বাড়াইও, আর উমর তোমার ভলিউমটা একটু কমাইও। এখন আপনি যেটাই করবেন, উমর যেটা করবে, আবু বকর যেটা করবে, এটা নবীজির সুন্নাত। জোরে বলেন। তো দেখেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীতকাল হলো মুমিনের কোন কাল? বসন্তকাল। দেখছেন না, এই যে সময় এসেছে, জমিনে ঘাস নাই, আপনি দেখবেন সবুজ কিছুই নাই, আস্তে আস্তে গাছের পাতাগুলো পর্যন্ত ঝরে পড়বে। যেই মাত্র বৃষ্টির দেখা পাবে এই জমিন, সাথে সাথেই দেখবেন সবুজ সবুজ পাতা গজাবে, ঠিক না? বলছেন মুমিনের জন্য শীতকাল ওই বসন্তকালের মতো। আচ্ছা, এটা হইল একটা। দেখেন, শীতকালের প্রত্যেকটা আমলের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আমি আগেই বলছি, আজকেই বলবেন নগদ নগদ, ঠিক আছে? জুরে সুবহানাল্লাহ, আরো জুরে মাশাআল্লাহ। এখন শীতকালের ইবাদত। আচ্ছা বলেন, শীতকালে ওযু করতে খুব ভালো লাগে না? কষ্ট লাগে। মুজা যারা পড়ে আর শু যারা পড়ে, এরা তো ঈশার নামাজ বেশিরভাগ ওই মিস করে, ইচ্ছা থাকলেও মিস করে। কেন? শু খুলা আর মুজা খুলা কি যে কষ্ট, এরা না বুঝে না যে কেউ এমন নয়, সবাই বুঝে। কিন্তু কেউ আছে যার কাছে শীত হেরে যায়, ঠিক না? কেউ আছে যার কাছে শীত হেরে যায়, আর কেউ আছে যে শীতের কাছে হেরে যায়, ঠিক না? তো এখন মনে করেন, শীতের দিনে উজু পড়া যে কি পরিমাণ কষ্ট। আল্লাহ রাসূল বলেন, শীতের দিনে যদি কেউ উজু পড়ে সুন্দর করে, তাহলে আল্লাহ তার ওই উজুর কারণে তার গুনাহ মাফ করেন, জান্নাতে তার পজিশন বাড়ায়া দেন। এটা উজুর সওয়াব না, কি না? উজুর সওয়াব না, শীতকালে উজু পড়ার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরে উজুর সওয়াব তো আরো আছে, উজু পড়ার সওয়াব তো আরো আছে। এটা হইল অনলি জাস্ট শীতকালে উজু পড়ার সওয়াব। কোনটা? শীতকালে উজু পড়ার সওয়াব। আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহাদ দারাজাত। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং যে আমলের মাধ্যমে গুনাহ মাফ হবে, তোমার জান্নাতে পজিশন বাড়বে। সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কেন নয়, অবশ্যই বলো। আল্লাহর নবী বলেন, তিনটা আমল। ইসবাগুল wudu'i আলাল মাকারি। আল্লাহর নবীজি বলেন, যখন উযু পড়তে কষ্ট হয়, ওই সময়ও আল্লাহর যে সমস্ত বান্দা বান্দি পরিপূর্ণভাবে উযু পড়েন, নবী বলেন ওই আমলের মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়, জান্নাতে তোমার পজিশন বেড়ে যায়। এক। দুই নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে লোকগুলো বেশি বেশি মসজিদে জামাতের সাথে নামাজে শরীক হয়। সুবহানাল্লাহ। তিন নম্বর, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, যারা এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। জোরে বলেন। এটা দুই ধরনের আছে, একটা হইলো মসজিদে বসে অপেক্ষা করা, আরেকটা হইলো মসজিদ থেকে বের হয়ে অপেক্ষা করা। দুটোটাই সঠিক। কেউ যদি মসজিদ থেকে বের হয়ে অপেক্ষা করে, এই সব পাবে, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচেও বসবে। আর কেউ যদি মসজিদে বসে অপেক্ষা করে, এই দুইটা তো পাবেই, তিন নম্বর আরেকটা পাবে, সেটা হলো আল্লাহর ফেরেশতাগণ
তার সামনে এসে বলবেন আল্লাহ তারে দয়া করেন, মায়া করেন, মাফ করে দেন। তারপরে শীতকালের উজুতে সব কম না বেশি? জোরে বলেন বেশি। শীতকালের উজুতে সওয়াব বেশি। তাহলে শীতকালের আমলে কি পরিমাণ ফজিলত বলছেন। শীতকালের রাতগুলো হয় দীর্ঘ, কেউ ইচ্ছা করলেই চাইলেই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। আর বলছেন দিন হয় ছোট। দিন কি হয়? দিন দিন ছোট। আচ্ছা বলেন তো, দিন যদি ছোট হয়, ইচ্ছা করলেই কেউ নফল রোজা রাখতে পারে? হুজুরে বলেন, আল্লাহর নবী বলেন ওয়াকাসুরা নাহারুহু ফাসামা। আল্লাহর নবী বলেন শীতকালের দিনগুলো হয় ছোট, চাইলে কেউ রোজা রাখতে পারে। গরমের দিন রোজা রাখে, ওই দিনই আপনি দেখবেন ৬টার সময় ইফতার করতে হয়, ৬:৩০টার সময় ইফতার করতে হয়। আবার ফজর শুরু হয় ৩:৪৪, ৩:40, ঠিক নেই? ৩:40, ৩:44, ওই দিক থেকে ৩:44, ৩:40, ৩:৩০ থেকে দিন শুরু হয়ে গেল, রোজা আপনার শুরু হয়ে গেল। ইফতার করলেন ৬:৩০টায়, কত ঘন্টা হইল? ১২, ১৩, ১৪, প্রায় ১৪.৫, কত? ১৪.৫ ঘন্টা। আর এখন সূর্যোদয় কত? ৬:২৪। ৬টা কত? আচ্ছা ধরে ৬:৩০, কত? ৬:৩০। সূর্যাস্ত কত? ৫:১১, ১২, মনে করেন এইটাই ৫:১১, ১২, মনে করেন ৫টা। কয়টা? কয় ঘন্টা হইল? ৬:৬, ১২। এখন এদিকে ১ ঘন্টা কম, ১১ ঘন্টা। আর এদিকেও ৬-এর পরে আরো আধা ঘন্টা, মানে ১০.৫ ঘন্টা। কয় ঘন্টা? এখন দিন হইল ১০.৫ ঘন্টা। আর ঠিক গরমের দিনের দিন হইল ১৪.৫ ঘন্টা। আপনি চিন্তা করে দেখেন, গরমের দিনে ১৪.৫ ঘন্টা উপাস থাকতে হয় একটা রোজা পূর্ণ হইতে হইলে। আর আপনার শীতের দিনে একটা রোজা পূর্ণ করতে হলে মাত্র কত ঘন্টা লাগে? ১০.৫ ঘন্টা লাগে। রাসূল বলছেন শীতের দিনে দিনগুলো হয় ছোট, কেউ ইচ্ছা করলেই নফল রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর এমনি তো দিনের মধ্যে আপনার দিন হইল ঠান্ডা, এই জন্য পানির পিপাসাও তেমন বেশি লাগে না। তাহলে শীতের দিন মুমিনের বসন্তকাল কেন? বলছেন যেভাবে বসন্তকালে চতুষ্পদ জন্তুগুলো ঘাসপাত খুব ভালো করে পায়, আর ওই ঘাসপাতগুলো খায়া মোটা তাজা হয়, গরমে শীতের দিনে মুমিনরা রাত্র হয় লম্বা, ইবাদতের মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে তার ঈমানকে তরুতাজা করতে পারে। দিন হয় ছোট, রোজার মাধ্যমে তার ঈমানকে তরুতাজা করতে পারে। এই জন্য শীতকাল মুমিনের কি? বসন্তকাল। ও ভাই, তাহলে এই বসন্তকালে ইবাদতের দরকার আছে না নাই? ইবাদত শুধু করলেই হবে না, শিখতে হবে। জোরে বলেন, কোন দিন শিখবেন? বুড়ো হইলে না ছোট থাকতে? ছোট থাকতে। রাসূল বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ। আল্লাহর নবী বলেন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স ৭ বছর হবে। কত বছর? ৭ বছর। ৭ বছর হলে কি করতে হবে বলেন? হ্যাঁ, নামাজের আদেশ, নামাজের আদেশ করতে হবে। তো আপনি যেই জিনিসের আদেশ করবেন না শিখাইয়া আদেশ করবেন, না শিখাইয়া করতে হইব। তো নামাজ শিখাইতে হইব কি ৭ বছরের পরে না আগে? জুরে বলেন। আরে না শিখলে আদেশ করবেন কেমনে? রাসূল বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবআ। তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে কত বছর? ৭ বছর। তার নামাজ শিখাইতে হইব কত বছরে? ৭ বছরের আগে। ৫ বছরে, ৬ বছরে, ৭ বছরে তাকে নামাজ শিখাই দিতে হবে। তো ৭ বছর ৫ বছরে নামাজ শিখানোর জন্য কোন জায়গায় দেওয়া লাগবে? দেখি একমত নেই আপনারা? কোন জায়গায়? কোন জায়গায়? জোরে, আরো জোরে। এরপরে আপনার যদি ইচ্ছা হয় স্কুলে পড়ানোর অসুবিধা নাই। আমাদের ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, প্রকৌশলী দরকার, অ্যাডভোকেটও দরকার, উকিলও দরকার, মুক্তার দরকার, ব্যারিস্টার দরকার, জজেরও দরকার, সব কিছুর দরকার আছে। আর আলিমেরও দরকার। আলিম আপনি ইচ্ছা করলেই বানাইতে পারবেন না, আপনি চাইলেই ডাক্তার বানাইতে পারবেন না, নসিবেও থাকতেইব।
কথা বলেন, নসিবেও কি হতে হবে, থাকতে হবে। ইচ্ছা করলেই আপনি পারবেন না, তবে আপনাকে চেষ্টা করতে হবে। এখানে পড়ালে ফায়দা কি, আমি দেখেছি আসার পরই আমি এটা খুব ভালো করে পড়েছি আলহামদুলিল্লাহ। আর আমার এই সাহেব আমাকে অত্যন্ত সুন্দর করে বুঝিয়েছেন, খুব ভালো করে কথাগুলো শোনেন। একটা সন্তানকে আপনি যদি এখানে ভর্তি করেন, আপনার সামনে 3টা লাভের কথা আমি বলছি। প্রথম নম্বর লাভ হলো, আপনার সন্তান নুরানিতে যদি পড়ে, প্রথম দ্বিতীয় তৃতীয় পড়ে যখন শেষ করবে, ইনশাআল্লাহ তার হাতের লেখা এত সুন্দর হবে, বাংলা, ইংরেজি এবং আরবি। আমি তো মনে করি আমার মতো লোকও তার লেখার সামনে যেতে পারবো না। আমি বলবো কর্তৃপক্ষকে আগামী বছর আপনারা প্রদর্শনী করাবেন, ঠিক আছে? আপনারা এখানে ব্ল্যাকবোর্ড গুলোতে লেখা রাখবেন, যেন আমরা লেখা দেখতে পারি। খাতাগুলো আমাদেরকে দেখাইবেন, ঠিক আছে নি? দেখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এত সুন্দর হয় নুরানীদের লেখা, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, সে এত সহজে এমন কিছু শিক্ষা শিখবে যেটা আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। নামাজ শিখবে, রোজা শিখবে, হাদিস মুখস্থ আপনাকে শোনাইতে পারবে, সুবহানাল্লাহ বলেন। এখন সে তার সূরা কেরাত মুখস্থ হইল, শুদ্ধ হইল। এখন যদি সে স্কুলে চলেও যায়, 4র্থ শ্রেণীতে ভর্তি হইতে পারবে, ইনশাআল্লাহ তার সাথে কেউ পেরে উঠবে না, কেউ পেরে উঠবে না। তার লেখাপড়ার যদি মেধাবী হয় ইনশাআল্লাহ, তো তার সাথে অন্য মেধাবীরা পারবে না। আর সে যদি মেধাবী না হয়, তো অন্য মেধাবীরা এর সাথে পারতো না। অন্য মেধাবী যেন এর সাথে পারবে না, এমন আল্লাহ তাআলা তো দিবেন তো ইনশাআল্লাহ সন্তানদেরকে এখানে। আচ্ছা, এটা হইল সন্তান কালেকশন করলাম, কি ছাত্র কালেকশন, কিতা কালেকশন, ছাত্র কালেকশন। এই মাদ্রাসা আপনাদের সম্পদ, ঠিক না? আপনাদের সম্পদ হইল এটা। কিয়ামতের দিন আল্লাহকে কি দেখাইবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ কিছু তো নিয়ে আসতে পারিনি। আল্লাহরে কি আমল দেখাইবেন? আল্লাহ যদি বলেন তোমার আমল বাস এটাকে আল্লাহ ভুল ধরতে চান, তো আর সুযোগ আছে না? তুই আপনারা আল্লাহ যদি বলেন একটা ওয়াক্তের নামাজ জীবনে এমন দেখাও যেই নামাজে তুমি দুনিয়ার কোনো চিন্তা করছো না, দেখাতে পারবেন? একটা ওয়াক্তের নামাজ এমন দেখাও যেই নামাজে দুনিয়ার কোনো চিন্তা আসে নাই, তো শেষ, শেষ না? এক প্রশ্নেই শেষ। আমি তো বলবো আল্লাহ নামাজ পড়ছি তো, বলে ঠিক আছে পড়ছো জানি আমি, এক ওয়াক্ত নামাজ এমন দেখাও যে দুনিয়ার চিন্তা করছো না, শেষ। তা আল্লাহ যদি হিসাব শুরু করে দেন, বাঁচতে পারবেন না। তখন কি দিয়ে বাঁচবেন? আল্লাহরে দেখাই দিব। আল্লাহ তাআলার তো মুড পরিবর্তন হবে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। যদি এই এলাকার লোকজন বলে আল্লাহ নামাজ তেমন নাই, আর যেটা আছে তার আপনার পছন্দ হইব নি, তবে একটা মাদ্রাসা বানাইছি, সুবহানাল্লাহ, কিতা বানাইছি? একটা মাদ্রাসা বানাইছি। আর ওই মাদ্রাসায় মাঝে মধ্যে তৌফিক থাকলে 100-200 টাকা দিতাম, 500 টাকা, 1000 টাকা দিতাম, হাফিজ বানাইতাম, ছাত্রদেরকে নুরানি পড়াইতাম। এরা যেন শিক্ষিত হয়, মেয়েরা যেন শিক্ষিত হয়। মেয়েদের শিক্ষায় লেডিস ফার্স্ট, লেডিস কি ফার্স্ট। মেয়েদের শিক্ষা গুরুত্বপূর্ণ সবচেয়ে। আমরাও ভুলি মেয়েদেরকে আল্লাহওয়ালা হওয়া দরকার, এদেরকে শিক্ষিত হওয়া দরকার, তবেই শিক্ষিত সন্তান জন্ম নিব, ঠিক না? এদের সহনশীল হওয়া দরকার, ধৈর্যশীল হওয়া দরকার। এদের মুখে যদি গালি থাকে, মেয়েদের মুখে, মায়েদের মুখে যদি গালি থাকে, সন্তানের মুখে শুধু গাইলই থাকবো, ঠিক না? এই জন্য মায়েদেরকে বেশি শিখানোর দরকার, মেয়েদেরকে শিখানোর দরকার। তো বলছেন যে আমরা এখানে ছেলেদেরকে পড়াইতাম, মেয়েদেরকে পড়াইতাম, বাস আমাদের একটা ভুঞ্জি আছে, হাফিজও বানাইছি। কি বানাইছি? আল্লাহ কইবা দেখি তোর হাফিজ কই? আমরা কই আছে তো, কই? ওই সময় যাইবই দেখি হাফিজ। আচ্ছা এতে আসেন, বলে কি খবর সবর, আমার চিনেন? আচ্ছা কইব কে? আমি তো অমুক। কোন জায়গায়? বলে খান দিকে। কি তো হয়েছে আপনার? আমি তো আটকা পড়ছি। কে আটকাইছে? ফিরিস্তা আটকাইছে। কার অর্ডারে? উপরের অর্ডার। পুলিশে যে আটকায় কার অর্ডার? আপনারা উপরের অর্ডার। ও কইব কার অর্ডার? উপরের অর্ডার। বলে তো বাঁচবেন কেমনে? তো নাই তো, এই জন্যই তো তোমাকে ডাকছি। সুবহানাল্লাহ। বলে তো আমি কিতা করতাম? বলে আরে তোমারে তো আমরা পড়াইলাম, তুমি যে প্রতিষ্ঠানে পড়তে, প্রতিষ্ঠানের তো দেখাশোনা আমরাই করছি। হাফিজ সাহেবকে বেতন দিছি, উস্তাদকে বেতন দিছি, লজিং দিছি, এবং মাদ্রাসায় খরচ দিয়েছি, বোর্ডিং এর ব্যবস্থা করেছি, ওয়াজ মাহফিল হয়েছে, কত কিছু হয়েছে, সব তো আমরা করছি। তা আপনি কি আমাদেরকে সহযোগিতা করবেন না? বলে হ্যাঁ করতে তো চাই। কি করব? বলে আল্লাহকে কিছু বলেন।
এখন লোকটা বলবো আল্লাহ এরা তো আমার কাছ থেকে কিছু চায়, বলে কি চায়, বলে সুপারিশ করব। আল্লাহ বলেন তো করো না, সুবহানাল্লাহ, করো না। লোকটা বলবে আল্লাহ এদেরকে আপনি ছাইরা দেন, জান্নাত দান করেন। আল্লাহ বলবেন যতজন ইচ্ছা লইয়া যাও। জোরে বলেন যতজন ইচ্ছার সাথে নিয়ে যাও। আমাদেরকেও কত মানুষ বলবে হুজুর কান্দিগাঁও মাহফিলে যাওয়ার ইচ্ছা ছিল আপনার, আসছেন রাস্তা চিনেন না, একজনকে জিজ্ঞাসা করছেন মাদ্রাসার রাস্তা কোন দিকে, দেখাই দিছে এই যে রাস্তা, গাড়ি ঢুকতো না, এটা কইছে। এখন তো বলবো ওই লোকও গিয়া আমাদের কাছে ভিড়বো, আপনার কাছেও যাবে, বলবে হুজুর আপনারা না মাদ্রাসার রাস্তা দেখাইছিলাম, তো কি তুইছে, বলে আজকে একটু সুপারিশ করেন না। সুবহানাল্লাহ। আরেকজন যাইব গিয়া কইব হুজুর মাদ্রাসায় গেছিলেন ঠিক, কিন্তু বাথরুম চিনুন না আপনি।